আর্জেন্টিনা সমর্থকের মার ধরে ব্রাজিল সমর্থকের মৃত্যুর ঘটনা মোড় নিয়েছে নতুন পথে। মঙ্গলবার রাতে আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় মহসিন মিয়ার চায়ের দোকানে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে যান শরীফুল। খেলা চলাকালে আর্জেন্টিনা ও মিশরের সমর্থন নিয়ে স্থানীয় তরুণদের সাথে কথা কাটাকাটি হয় তার। শরীফুল মিশরের পক্ষ নিলে ক্ষিপ্ত হয়ে ওঠে বাবু সহ কয়েকজন আর্জেন্টিনা সমর্থক। প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে শরীফুলকে চায়ের দোকানের পেছনের একটি রুমে নিয়ে বেদম মারধর করে বাবু ও তার সহযোগীরা। বাইরে হলেও কিন্তু বইয়ে আছে, আবার আমি নিজের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে কিন্তু উঠে আবার ঘরের দিকে গেছে। দুইজনে মিলে ওই লোকটারে মারছে, মানে এমন মারছে, মানে অবস্থা খারাপ। যখন মারছিল তখন ওই বাথরুম থেকে যখন বাইরে এসেছে, যখন দেখতেছি চোখ মুখ লাল হয়ে গেছে, সেখন আমি এখানে যেয়া কইতেছি, মামু তোরে মারছি নাকি? আমি মামু কথা কোয়ার মধ্যে খাটে পড়ে গেছে। অথচ ঘটনার পর মামলা না করে মাত্র 1.5 লাখ টাকায় পুরো বিষয়টি সামাজিকভাবে রফাদফা করার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু নেতার বিরুদ্ধে। নিহত শরীফুল ইসলামের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাঙ্গা গ্রামে। প্রায় 1 বছর আগে স্ত্রী বিউটি বানু ও 2 কন্যা সন্তানকে নিয়ে ভাগ্য বদলাতে কুমিল্লা এসেছিলেন তিনি। কুমিল্লা সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ডের মঠ পুষ্করণী এলাকায় ভাড়া বাসায় থেকে চালাতেন ব্যাটারি চালিত অটোরিকশা। প্রতিদিন মালিকের জমা শেষে যা থাকতো তা দিয়েই কোনো মতে চলত 4 জনের সংসার। মারধরের পর বাসায় ফিরে অসুস্থ বোধ করলে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় শরীফুলের আকস্মিক এই মৃত্যুতে অন্ধকার নেমে এসেছে তার পরিবারে। তার বড় মেয়ে শরীফা আর ছোট মেয়ে সাইদা এখন পিতৃহীন। স্ত্রী বিউটি বানুর কান্না যেন থামছেই না। বারবার তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছেন। রুমের ভেতরে নিয়ে যে 3 ধরে আর মাথায় আর বুকে মারছে ভাই, আমার স্বামীর মায়েরা বানাইছে, আমার মায়েরই 3 ধরে। আমি সুষ্ঠু বিচার চাই ভাই আপনাদের কাছে। এদিকে এই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা সহ কয়েকজন মিলে পুরো ঘটনাটি মাত্র 1.5 লাখ টাকায় সামাজিকভাবে মীমাংসা করার চেষ্টা করেন। আমি এক জায়গায় গেছি আইয়া শুনে, মানে এরা কেউ ঘরে নাই। আমি এরা কোথায় গেছে? আজানতে গেছে। আমাকে বিচার এরা সব 1,10,000 টাকার মধ্যে সবটা ঠিক হয়ে গেছে, এরা সব মাইনে নিছে। তো আমার জামাই কয়, আমি তো দৌড়ে করলাম, করলাম, আমরা বিশ্বাস, আমরা টাকা দিয়ে কি করবো? আমার জামাই করছে এর বউ যখন হাসপাতালে আসছে, এর বউরা শিখিয়ে দিছে কি আপনারা যে কইবেন স্ট্রোক করে মারা গেছে। যার সাথে বেদাল হয়েছে তারা আবার আমার এলাকা। ঘটনা ঘটছে দুর্গাপুরে সিটি কর্পোরেশন আমার ওয়ার্ডে। তো তখন আমার ফোন দেওয়ার পরে তো আমি আসছি আর কি। আইসা আমি তাদের বাড়ি, যে মারা গেছে তার বাসায় গেলাম। বাসায় যাইয়া শুনছি সামাজিক ভাবে নাকি একটা সমঝোতা হয়েছে তাদের মধ্যে। কি হয়েছে এটা আমার কেউ বলে না, আমরা সমঝোতা মুখ খুলে কেউ বলে না। তাৎক্ষণিক ভাবে ওই তারা ওনার এক লোক আইসে, তাৎক্ষণিক ভাবে তারা উনি আবার ভালো বলছে যে ভাই যেটা হয়ে গেছে না কিন্তু ঘটনা, আমরা মামলার দিকে বাড়তে চাই না, আমরা এটা সুন্দরভাবে যেহেতু তার একটা বাচ্চা আছে, আমরা যদি সামাজিক ভাবে আমরা আমাদেরকে এটা চলার মতো একটা কিছু করে দেন, তাহলে আমরা আসলে এটা এতটুকু। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খেলাকে কেন্দ্র করে হয়েছে যতটুকু জানতে পেরেছি। কেউ বলতেছে আর্জেন্টিনার সমর্থক, কেউ ব্রাজিলের সমর্থক। এটা হলো আসলে বিষয়টা এখনো স্পেসিফিক করা যায়নি। এ হচ্ছে বিষয়। তাকে লাশ রিকোয়েস্ট করা হয়েছে, পোস্টমর্টমও করা হয়েছে। তারা আসলে আমরা আইনগত ব্যবস্থা নিই। ইমাম শরীফ, কালবেলা।